যে কোনো বিদেশি আগ্রাসন থেকে কাতারকে রক্ষায় নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওয়েবসাইট বলছে, গত মাসে দোহায় ইসরায়েলি হামলার প্রেক্ষিতে এমন উদ্যোগ নিয়েছেন তিনি, যেখানে অঙ্গীকার করা হয়েছে দেশটির সার্বভৌমত্ব, গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা অঞ্চল আক্রান্ত হলে সেটি আমেরিকার উপর আঘাত বলেই বিবেচিত হবে। ফলে ওয়াশিংটন কূটনীতি থেকে শুরু করে প্রয়োজনে পাল্টা সামরিক ব্যবস্থা নিয়ে কাতারের স্বার্থ রক্ষা করবে। এজন্য স্টেট সেক্রেটারি এবং ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের সমন্বয়ে যথাযথ উদ্যোগ নেবেন সেক্রেটারি অফ ওয়ার। মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটি কাতারে, সেই সাথে সবচেয়ে বেশি আমেরিকান সেনাও এখানেই ঘাঁটি কেটেছেন। ইউএস সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর। স্বাভাবিকভাবেই সেই কাতারে গত মাসের হামলা সহজভাবে মেনে নিতে পারেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিরশত্রু হামাসের মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে ওই হামলার কথা বলা হলেও ট্রাম্পের রাগ প্রশমিত হয়নি। তাই তো নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশন শেষে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যখন রাজধানী ওয়াশিংটন ডিসির ওভাল অফিস সফর করেন, সে সময় অর্থাৎ গত সোমবার দোহায় হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইতে নেতানিয়াহুকে বলা যেতে পারে অনেকটা বাধ্য করেন ট্রাম্প। হোয়াইট হাউস থেকে সেই ছবিও প্রকাশিত হয়েছে। এবার যে কোনো বিদেশি আগ্রাসন থেকে কাতারকে রক্ষায় নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের ওয়েবসাইটে বলা হচ্ছে, গত মাসে দোহায় ইসরায়েলি হামলার প্রেক্ষিতে এমন উদ্যোগ নিয়েছেন তিনি, যেখানে অঙ্গীকার করা হয়েছে দেশটির সার্বভৌমত্ব, গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা যে কোনো অঞ্চল আক্রান্ত হলে সেটি আমেরিকার উপর আঘাত বলেই বিবেচিত হবে। ফলে ওয়াশিংটন কূটনীতি থেকে শুরু করে প্রয়োজনে পাল্টা সামরিক ব্যবস্থা নিয়ে কাতারের স্বার্থ রক্ষা করবে। এজন্য স্টেট সেক্রেটারি এবং ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের সমন্বয়ে যথাযথ উদ্যোগ নেবেন সেক্রেটারি অফ ওয়ার। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।